মামলা বাণিজ্য যে কোন পর্যায়ে গেছে দর্শক, আর একটা উদাহরণ আপনাদের সামনে আনি। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা। রাজশাহীর একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামি করা হয়েছে। বুঝতে পারছেন, ব্যাপকভাবে মানে এক একটা ঘটনায় 200, 300, 400, 500 করছে, তারপরে অ্যাক্সিডেন্ট নেমে গেছে, টাকা দেয়, টাকা নিয়ে তারপরে তার নাম বাতিল করো। এখানে পুলিশ, তারপরে রাজনৈতিক টাউট বাটপার বলছে যারা, তারা এই বাণিজ্য শুরু করছে। তারা প্রথম টাকা, সরকার পরিবর্তনের পর তাদের প্রথম টাকা কালেকশনের হাতিয়ার হচ্ছে মামলা বাণিজ্য। হয় তুমি টাকা দিবা, নাইলে তোমার এর ভিতরে ঢুকাই দেবো। এবং পুলিশ যেখানে মোটামুটি মানে দরবেশ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, তাদেরকে আবার সেই টেনে আবার ওই আগের মানে অপরাধী বা অপরাধ চক্রের মধ্যে ঢুকাই ফেললো, আগের ফরম্যাটে নিয়ে আসলো। কারা এটা? কারা এরা? তো শহীদের রক্তের সাথে বেইমানি করলো। ভালো বেইমানি করলো এই অর্থে যে এই যতগুলি ঢুকানো হলো, প্রত্যেকটা মামলাগুলি জটিল হলো। অসংখ্য মানুষ হতে এরা এই মানে নিয়ম অনুযায়ী এগুলি যাচাই বাছাই করে এগুলি বাদ দেয়া, এটা চারটিখানি কথা না। মামলা তো কেউ জানে না, এক একটা মামলা 10, 20, 25 বছর ধরে চলে। তো আমরা কি চাই? আমরা চাই যে যে ঘটনা ঘটছে তার দ্রুত বিচার। তো দ্রুত বিচার কেমনে করবে? হবে না তো। নষ্ট করলো কে? আলামতগুলি বা এই জটিল প্রক্রিয়া তৈরি করার ক্ষেত্রে যে রাজনৈতিক দল যারা বলছে যে আমরা হাসিনারে হটাইছি, তারাই করলো টাকার লোভে। কত বড় কেলেঙ্কারি, কত বড় দুঃখজনক যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত আব্দুল মান্নানকে আসামি করা হয়েছে। তিনি নেই, বেঁচে নেই এই জগতে। গত রোববার নগরের বোয়ালি থানায় আব্দুল আলিম দুলাল নামের এক তরুণ বাদী হয়ে মামলাটি করেন। মামলার 1 নম্বর আসামি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। 2 নম্বর আসামি করা হয়েছে রাজশাহী 2 আসনের সাবেক স্বতন্ত্র এমপি শফিকুর রহমান বাদশার ছেলে রুয়েট কর্মকর্তা মাহমুদুর রহমান দীপনকে। আব্দুল মান্নান মামলার 58 নম্বর আসামি। করছে তো 58 নম্বর হলে অনেক দূরে হলেও তো তাকে করছে। এতে 127 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো 300 থেকে 350 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বুঝলেন? এখন মামলার বাদী আব্দুল আলিম নগরের রাজপাড়া থানার মোল্লাপাড়া মহল্লার মুশারফ হোসেনের ছেলে। আলিম জামাত ইসলামী সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কর্মী। তার ভাই শফিকুল ইসলাম জামাত ইসলামীর কর্মী। এজাহারে বলা হয়েছে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চলাকালে আব্দুল্লাহ আলিম নগরের আলুপট্টি এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন। তো এই যে চলতেছে এই তালি বালি, কত আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছে যে এই ভুয়া নাম দেওয়ার জন্য যারা দিছে তদন্ত হলে পাল্টা মামলা করা হবে বাদীর বিরুদ্ধে, কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না। দেখেন অবস্থা, কি বলবেন এগুলিকে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।